শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে জানো তো, সকালবেলা ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠি, তাই অনেকটাই ভোরবেলা উঠেছিলাম। একটু একটা জায়গা যাবার ছিল, মায়ের মন্দিরে যাব। অনেক দিন থেকেই ঠিক করা ছিল যে মায়ের মন্দিরে যাব, কিন্তু যেতে আর পারছিলাম না। অনেক কিছু কারণে মা যদি না টানে তাহলে কখনোই সেখানে মা কি জগন্নাথ কি আমি সব জায়গায় দেখি যে ভগবান যদি না চায় তাহলে তুমি হাজার চেষ্টা করলেও যেতে পারবে না, আর সে চাইলে তুমি এক নিমিষেই চলে যেতে পারবে। তাই অনেক দিন থেকেই চেষ্টা করেছিলাম যাব, কিন্তু খুব কাছে, কিন্তু তবুও আমাদের যাওয়া হচ্ছিল না কোনো কারণে। আজ আমরা ঠিক করলাম যে মা তুমি আর ইচ্ছে করো না, আজ যেন আমরা যেতেই পারি। বাপের বাড়ি যাওয়ার আগে থেকেই ভেবেছিলাম যে একটু গিয়ে পুজো দিয়ে আসবো। তাই ভোরবেলা উঠেই না স্নান দান করে সমস্ত কাজবাজ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ওখান থেকেই পুজো টুজো দিয়ে তারপরে মায়ের ওই মন্দিরের সামনেই না লুচি তরকারি পাওয়া যায়, ওখানেই আমরা টিফিনটা সেরে নিয়েছিলাম। আর ওখান থেকেই সোনা বাবা অ্যাবাকাসে ও চলে গেছিলো, ওর পাপা নিয়ে চলে গেছিলো, আর আমি বাড়ি এসে রান্না বসিয়েছিলাম। যেহেতু ওর পাপা আবার ডিউটি বেরোবে, সানডে ছিল কিন্তু তবুও কোনো উপায় ছিল না। আমাদের আবার সানডে আর মানডে যাই হোক না কেন, এসে আমি ওই আলু ভাজা করলাম আর একটু কাঁকরোল ভাজা করেছিলাম, তারপরে এই ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর চিকেনটা রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই কাঁঠালটা দেখো, সোনা বাবার ছোটো মামা দিয়ে দিয়েছিল। আমার ছোটদা বলেছিল যে এই কাঁঠালটা নিয়ে যা, পেকে যাবে। খুব সুন্দর, গাছ থেকে কেটেই দিয়েছিল, কিন্তু আমাদের বাড়ি যতবারই কাঁঠাল নিয়ে আসি কেন জানি না পচে যায়। ওখান থেকে পচে গেছে, অনেকটা বাদ দিয়ে ফেলে তারপরে ঠাকুরকে একটু দিয়েছিলাম, আর বাদ বাকিটা ওইভাবেই পচে গেছে। আর আমরা খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম তো, আরও পাপা ডিউটি বেরিয়ে যাবে সেই কারণেই না আর খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার হয়নি। এক সাইড থেকে রান্না হয়েছে, পারলে আর এক সাইড থেকে খাওয়া হয়েছে। এইভাবেই তাড়াহুড়ো করেও পাপা ডিউটি বেরিয়ে গেল, আর আমরা দুজনেই ছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম। ঘুম থেকে ভালো লাগছিল না, সেই গরম লাগছিল। তারপরে একবার কারেন্ট চলে গেল, তারপরে উঠে পড়লাম একটু তাড়াতাড়ি। ওঠার পরে একটু ওকে দিলাম, সেই দুধ কর্নফ্লেক্স দিলাম, আর আমি একটু চা নিয়ে বসে পড়লাম। আর গরমকালে না দেখবে খুব একটা চা খেতে ভালো লাগে না, কিন্তু ঘুম থেকে উঠে না কেমন যেন আবার একটা 5টা বেজে গেলে একটা চায়ের নেশা লাগে। আর আমরা ওই বাইরের দিকে দেখছিলাম একটা কুকুর, সে একভাবেই শুয়েছিল, সকাল থেকে কিছু খাচ্ছিল না, যাচ্ছিল না, কিছুই করছিল না, শুধু শুয়েই আছে। ওটাই আমরা জানলা থেকে দেখছিলাম। অনেকেই ওই কুকুরটাকে দেখছিল যে কী হয়েছে। তারপরে দেখলো না কিছুই হয়নি।